19 তারিখের ঘটনা। আমরা 19 তারিখ দিবাগত ভোর রাতেই হজর সফর শুরু করি এবং ওই সময়ই খবরটা পাই যে এই ধরনের একটা নৃশংস ঘটনা ঘটেছে। আমার হাতে সামান্য সময় থাকলেও এই বিপন্ন পরিবার, দুঃখী পরিবারের কাছে চলে যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু ওই সময়টা আমার হাতে ছিল না। যার কারণে আমি আমার সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম যে আমরা সবাই যাব, তাদেরকে সান্ত্বনা দিব, তাদের দুঃখের অংশীদার হব এবং আমরা আওয়াজ তুলব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই পাশবিক বা নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের প্রিয় সংগঠন সোচ্চার প্রতিবাদ করেছে, মিটিং করেছে, মিছিল করেছে, দাবি জানিয়েছে এই নরপশুর বিচার সম্পন্ন হওয়া নয়, বিচার সম্পন্ন হওয়ার পরে শাস্তি বাস্তবায়নের দাবিতেই আমরা কর্মসূচি প্রস্তুত করেছি। আমাদের দাবি একেবারেই স্পষ্ট, যারা এইভাবে আত্মস্বীকৃত দর্শনকারী এবং হত্যাকারী, এদের বিচার লম্বা হওয়া মানেই হলো এদেরকে সহযোগিতা করা, মানেই হলো অন্যায়ের পক্ষে নেওয়া, দুষ্কৃতিকারীর পক্ষে নেওয়া। এখানে বিচারটা মাননীয় প্রধানমন্ত্রী তাদের বাসায় গিয়ে আশ্বস্ত করেছেন 15 দিনের মধ্যে বিচার সম্পন্ন করবেন। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর কমপক্ষে এই ওয়াদাটা 100% বাস্তবায়ন হবে এবং এটি যদি বাস্তবায়ন হয় সারা বাংলাদেশের 18 কোটি মানুষ খুশি হবে, ওনার জন্য দোয়া করবে। আমরা ওনার জন্য দোয়া করতে চাই, দেখতে চাই 15 দিনে এই বিচার সম্পন্ন হবে। এবং আমি পার্সোনালি বিশ্বাস করি যদি বিচার বিভাগ সঠিকভাবে এই কাজ করে, সিরিয়াসলি করে, তাইলে 15 দিন মানে 15 কর্মদিবসের মধ্যে এটি সম্ভব। অন্তত বিচারিক আদালতের কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। তারপরে দ্রুততম সময়ের মধ্যে এই রায়কে কার্যকর করার জন্য হাইকোর্টে পাঠাতে হবে। ওইটাও যদি সিনসিয়ারিটি থাকে উদাহরণ সৃষ্টির জন্য, ওইটাও 1 মাসের মধ্যে হয়তো বা সম্পন্ন করা সম্ভব। এবং আমি অনুরোধ করব আত্মস্বীকৃত এই ধরনের বদমাইশদের পক্ষে কোনো আইনজীবী যেন আদালতে না দাঁড়ায়। আমি আহ্বান জানাবো এটা নিয়ে কেউ যেন কোনো রাজনীতি না করেন। এইটা আমাদের ইজ্জত বাঁচানোর লড়াই। এই মেয়ে আমাদেরকে ক্ষমা করবে না যদি এই মেয়ের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে রায় কার্যকর না হয়। হাসরের দিন আমরা সবাই আসামি হয়ে যাব। আমরা ওই আসামি হতে চাই না। একথা বারবার বলেছি আমরা যে এরপরেও আর এই ধরনের দেখতে চাই না, কিন্তু না, হয়েই চলছে, বন্ধ হচ্ছে না। তার মূল কারণ হলো বিচারের নামে অবিচার, বিচারের নামে দীর্ঘসূত্রিতা এবং বিচারের নামে তামসা। এর কারণে বিচারের প্রতি মানুষের কোনো আস্থা নাই। এর আমিষার বাবা আব্দুল হান্নান মোল্লা, উনাকে যখন লোকেরা জিজ্ঞেস করেছিল আপনি বিচার চান কিনা, উনি বলেছেন আমি কার কাছে বিচার চাইব। আমরা বিচারের প্রতি এই যে অনাস্থা তৈরি হয়েছে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের কারণে, আমরা চাই অনাস্থার সংস্কৃতি থেকে বিচার বিভাগ বের হয়ে আসুক। বিচার বিভাগ 100 বার স্বাধীন হোক এবং 100 ভাগ স্বাধীনতা নিয়ে তারা বিচার করুক, ন্যায় বিচার করুক। আমরা ওইটাই দাবি করব। আমরা সারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই দাবি জানাই যে রামিসার এই বিচার অতি দ্রুত সম্পন্ন করে, যেহেতু সে স্বীকার করে নিয়েছে এবং এইখানে অন্য কোনো আলামতের প্রয়োজন নেই, আলামত একদম স্পষ্ট, সে এবং তার স্ত্রী এখান থেকে কোনোভাবেই রক্ষা পেতে পারে না। এই দুইজনকেই বিচারের আওতায় আনতে হবে। এখন ধানাই পানাই করার জন্য আরো কার নাম বলতে পারে, বিচারকে দীর্ঘসূত্রে করার জন্য নাম বলতে পারে, এটি একটা চক্রান্ত। কোনো শয়তান হয়তো এগুলো শিখাইও দিতে পারে। আমরা ওই সমস্ত বিচার নিয়ে, রামিসার বিচার নিয়ে কোনো তামসা করা হোক, এটা আমরা চাই। আজকে তার বিচারের প্রক্রিয়া শুরু হওয়ার কথা হয়তো হয়েছে। বাবা তো যার বুকের ধন হারিয়ে গেছে সেই বুঝবে কোন জিনিস সে হারিয়েছে। এই জন্য সকাল থেকে বুকের ব্যথা নিয়ে এখন নিজেই আবার হাসপাতালে ভর্তি। আমরা তো চেয়েছিলাম বাসায় যেতে, কিন্তু যখন খবর পেলাম যে তিনি হাসপাতালেই ভর্তি, তখন চিন্তা করলাম যে অন্তত তাকে দেখে যাই, সান্ত্বনাটুকু দিয়ে যাই, জানিয়ে যাই যে সারা দেশবাসী, সারা জাতি, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে সবাই আপনাদের জন্য দোয়া করছে। উনি বড় আক্ষেপ করে বললেন
যে এই দোয়া কি চেয়েছিলাম এইভাবে? আমি বললাম না, এইভাবে চান নাই, কিন্তু আপনি যা চাইছেন তার চাইতে এই ক্ষেত্রে আল্লাহ আপাতত আপনাকে বেশি দিয়েছে। এরকম বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, কেউ অন্যের মেয়ের জন্য চোখের পানি ফেলে না। আমার তো পড়েছে, এবং আমি বিশ্বাস করি আমার মতো লাখো মানুষের পড়েছে। লাখো মায়ের চোখ থেকে পানি ঝরেছে, বাবার চোখ থেকে পানি ঝরেছে, ভাইয়ের চোখ থেকে পানি ঝরেছে। কিন্তু এরকম দুষ্কৃতিকারীরা এগুলা করবে আর আমরা চোখের পানি ফেলবো, এটা আমরা চাই না। আমরা চাই এই সংস্কৃতি একদম বন্ধ হোক। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আমরা সংসদে আছি, আমার উপর একটা দায়িত্ব আছে, সরকারের ভালো কাজে সহযোগিতা করা, দেশে এবং সমাজে এবং সরকারে অন্যায় কিছু হলে তার প্রতিবাদ করা। 7 তারিখ বাজেট অধিবেশন শুরু হবে। আল্লাহ আমাকে বাঁচাইয়া রাখলে, তৌফিক দিলে, ওই দিনই আমি এই বিষয়টা সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং শুধু রামিসার জন্য নয়, এই দেশের প্রত্যেকটি মেয়ের হয়ে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি মেয়ের বাবা হয়ে, তাদের দাদা হয়ে, নানা হয়ে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা জানি না কতটুকু করতে পারবো, কিন্তু আমাদের এই লড়াই চলবে, এবং আমি বিশ্বাস করি এই লড়াইয়ের শেষ পর্যন্ত মানবতার বিজয় হবে ইনশাআল্লাহ, অসত্যের পরাজয় হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি রামিসাকে আল্লাহ তাআলা জান্নাতের পাখি হিসেবে করুন। তার মা বাবা দুজনই অসুস্থ, মা শয্যাশায়ী, বাবাও আজকে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। এই দুইজনকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত এনায়েত করুন। তার একটা মাত্র বোন, ও কচি মেয়ে, বয়স কত, কিভাবে তার বুকটা ধরায় রাখবে? হাত ধরাধরি করে এরা দুইজন কত খুনসুটি করেছে। সেই ছোট বোনটাই চলে গেল ওরে দুনিয়ায় রেখে, ও সহ্য করবে কিভাবে? আল্লাহ তাআলা ওলেও সবর করার তৌফিক দান করুন। আপনারা যারা এই ঘটনায় ব্যথিত হয়ে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং দর্শক খুনির প্রতি ধিক্কার এবং নিন্দা জ্ঞাপন করেছেন, আপনাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি বলবো যে নীরবে শুধু ধিক্কার এবং নিন্দা নয়, আসুন এই ব্যাপারে আমরা সোচ্চার হই, সরব হই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা এ নিয়ে রাজপথে আসি, আমরা এ নিয়ে সংসদে থাকব, এবং এ নিয়ে রাজপথে আপনাদের সাথেও আমরা থাকবো ইনশাআল্লাহ। এদেশ আমাদের, এদেশকে, এই সভ্যতাকে, এই সংস্কৃতিকে, এই মানবতাকে জাগিয়ে তোলা, বাঁচিয়ে রাখা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। আল্লাহ তাআলা এই দায়িত্ব আমাদেরকে পালন করার তৌফিক দান করুন।